ফুটফুটে এই ছোট্ট নবজাতকটিকে রাতের আধারে বরিশাল নগরীর ৩০ গোডাউন সিঙ্গারা পয়েন্ট এলাকায় কে বা কাহারা ফেলে রেখে গেছে। তবে ফেলে রেখে গেলেও শিশুটির পাশে ৪-৫টি নতুন কাঁথা এবং শিশুটির খাওয়ার জন্য একটি ছোট্ট ফিডারও ছিল। আমরা শিশুটিকে ৩০ গোডাউন এলাকায় ফুচকা বিক্রি করে এবং ঝালমুড়ি বিক্রি করে রুহুল আমিন এবং পারভিন দম্পতি। তারা গতকাল রাত 11:30টার দিকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেলে নিজের বাসা থেকে একটু অদূরে বের হলে একটি ঝোপের মধ্যে শিশুটিকে দেখতে পান। পরবর্তীতে শিশুটিকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। উঠলো পাইছি মশায় কামড়ায় উঠলো একটা খালি করে পাতার বস্তার পাশে পাতার আমি কইতেছি পাতার বস্তার সাথে পাইছি ওইভাবে সাজান না মোটা মোটা দেওয়া জামা কাপড় এই একটা শৌখিন ব্যাগের মধ্যে ভরা ফিটার মিটার ওই ব্যাগটা পাইছি এবার কোন জায়গায় আমরা যে রাস্তায় যাই না এই রাস্তায় গাছের গোড়ায় পাইছি লইয়া ব্যাগ মধ্যে 5খান খাতা একটা লঙ্গিতে না আর একটা ফিটার এই পাইছি এই মেডিকেল আইসি আমাদের ডাইরেক্ট মেডিকেল আইসি। আমরা হাসপাতালের যিনি চিকিৎসক তার সাথে কথা বলেছি। চিকিৎসকের সাথে কথা বলার পর জানতে পেরেছি শিশুটি বড় হলে শারীরিক প্রতিবন্ধী হিসেবে বেড়ে উঠতেন। সম্ভবত এই কারণেই তার পরিবার তাকে পালতে না পেরে বা তার ভরণ পোষণের ক্ষমতা তাদের নেই এমনটি আশঙ্কা করেই শিশুটিকে হয়তো কেউ রাতের আধারে ফেলে রেখে গেছে। এটি বলার অন্যতম কারণ হচ্ছে শিশুটি নবজাতক হলেও শিশুটির মাথায় খুব সুন্দরভাবে একটি কালো টিপ দেয়া ছিল। এছাড়া শিশুটি সুন্দরভাবে সাজগোজ করানো ছিল। ছোট্ট মেয়ে বাবুটির যত্নের যে কোনো ত্রুটি তার পরিবার রাখেনি সেটিও আসলে বোঝা যাচ্ছিল। তবে শিশুটি শারীরিক প্রতিবন্ধী হিসেবে জন্ম নেয়ায় হয়তো এর যে ব্যয় ভার বা শিশুটির চিকিৎসার যে খরচ সেটি পরিবার বহন করতে পারবে না, সেই দিক থেকেই হয়তো ছোট্ট এই নবজাতকটিকে ফেলে রেখে যাওয়া হয়েছে। এইভাবে আমি দোকানদারি করে বাসায় গেছি, বাসায় করে যাওয়ার পরে আবার বের হয়েছি, বের হয়ে দেখি কি বাচ্চাটা কান্দার পরে আমি আমার গোসলখানায় গেছি, গোসলখানা যাওয়ার পরে দেখি কি বাচ্চাটা এই খাতা পেছানোর পরে আমি লোকজন ডাক দিছি, লোকজন আইসে তারপরে আমার ওয়াইফের দিছে বাচ্চাটা, তারপর আইনে আমি মেডিকেলে ভর্তি করছি। এখন আমার করার কিছু নাই, আমি তারপর মেডিকেল আইনে ভর্তি করছি। এরপরে আমি মনে করেন ডাক্তারের পরামর্শ নিলাম, পরামর্শ নেওয়ার পরে ডাক্তারে বলছে যে একদিন ভর্তি দিয়েছে। তারপরে আমি বলছি যে আমি যে বাচ্চার যে সমস্যা এই সমস্যাটা আমি এখন রাখতে পারতে আছি না। হ্যাঁ, বলছে যে ডাক্তার আমরা বাচ্চা রাখতে পারবেন না।